আপনি যদি সাধারণ পায়জামা, প্যান্ট পায়জামা, প্লাজো পায়জামা এই 3টা পায়জামা কাটিং শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাহলে চলুন শিখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি এখানে আপনাদের সাধারণ পায়জামা কিভাবে কাটিং করতে হয় সেটাই শেখাবো। এখানে দেখুন আমি কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। খোলা পাশ আমার অপর পাশে আছে এবং বন্ধ পাশ আমার সামনে আছে। এখন একটা শেপ কাটের সাহায্যে সোজা করে মার্জিন করে কাপড়টা কেটে নিচ্ছি, যাতে বাঁকাতারা থাকলে সোজা হয়ে যায়। তো এখন কি করতে হবে, এখানে আমাদের ইলাস্টিকের জন্য মাপটা নিতে হবে। ইলাস্টিকের জন্য কতটুকু মাপ নেবেন? ইলাস্টিকের জন্য এখানে সবার ক্ষেত্রে 2.5 ইঞ্চিতে মাপ নেবেন। তারপরে এখানে মার্জিন করে সোজা করে টেনে নেবেন। তারপরে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে আর হচ্ছে হাইয়ের মাপটা নিতে হবে। তো হাইয়ের মাপটা কত নেবেন? সাধারণত সবার জন্য 14.5 অথবা 15 নেবেন। ছোট বাচ্চা ব্যতীত সবার জন্য এই একই মাপ নেবেন। এরপর যদি অতিরিক্ত লম্বা হয় সেই ক্ষেত্রে 15 নিতে পারেন, আর যদি কল্লি দিয়ে বানান সেই ক্ষেত্রে 2 ইঞ্চি এক্সট্রা বেশি নেবেন। আর লম্বা সবার জন্য 40ই থাকবে, মানে একদম শর্ট মানুষ ব্যতীত সবার জন্য লম্বা কিন্তু 40ই থাকবে, আর এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন। এখন এই মার্জিনগুলো শেপ কাটের সাহায্যে মিলিয়ে দিতে হবে। এরপর এই যে হিপ আছে, এই হিপটার এখানে কতটুকু লুজ রাখবেন? হিপটার এখানে পুরোটাই রেখে দিবেন। মোটা মানুষ হলে 1.5 ইঞ্চি শুধু রাউন্ডের জন্য নেবেন, আর একটু চিকন মিডিয়াম মানুষ হলে 2 ইঞ্চি রাউন্ড শেপের জন্য নেবেন। আর যদি অতিরিক্ত চিকন মানুষ হয় তাহলে 3 ইঞ্চি বেশি নেবেন এখানে রাউন্ড দেওয়ার জন্য। এইভাবে আমি যেভাবে বক্স করে নিচ্ছি এইভাবে বক্স করে নিতে হবে খোলা পাশের থেকে, ঠিক আছে? এরপর এখানে হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। এবার আসেন নিচে কতটুকু নেবেন, মোহরি সবার নিচে কতটুকু নেবেন? 6 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি। যারা একটু লুজ পড়তে পছন্দ করে তাদের জন্য 6.5 নেবেন। তারপরে এইভাবে মার্জিন করে দেবেন শেপ কাটের সাহায্যে। তো দেখুন এখানে কিন্তু আমি এই যে মার্জিনগুলো করে নিয়েছি। ছোট মানুষ ব্যতীত সবার জন্য এই মাপটাই কিন্তু থাকবে, লম্বা এবং হাইয়ের মাপটা। তো এটা এখন আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি না, আমি আপনাদের অপর পায়জামাটাও মার্জিন করে দেখাচ্ছি। আপনারা জাস্ট এই মার্জিন অনুযায়ী কিন্তু কাটিং করে নেবেন। এখন আমি আপনাদের প্যান সিস্টেমটা শেখাবো, কিভাবে প্যান সিস্টেম পায়জামা কাট করবেন। তো সর্বপ্রথম আগেরটার মতনই এলাস্টিকের জন্য 2.5 ইঞ্চিতে মার্জিন করবেন। এরপর লম্বাটা নিয়ে নেবেন 40, এরপর হাইটা নিয়ে নেবেন 14.5। এরপরে এইভাবে শেপ কাটের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিবেন। আর খোলা পাশের থেকে হাই রাউন্ড শেপের জন্য 2 ইঞ্চি নিয়ে নেবেন অথবা 1.5 ইঞ্চি, যদি মোটা মানুষ হয় 1.5 ইঞ্চিতে রাউন্ড দিবেন। এরপর নিচে ওইভাবে আমি 2 ইঞ্চিতে দিয়ে দিলাম, সোজা করে দাগ টেনে নিলাম। এখন এই বন্ধ পাশের থেকে 2 ইঞ্চিতে একটি মার্জিন করে নিলাম। এরপর শেপ কাটের সাহায্যে এই যে হাইয়ের দাগটা দিয়েছি এই বন্ধ পাশের কোনাকুনি এইভাবে দাগটা কিন্তু দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে সাধারণ পায়জামার মতো আপনার পায়জামার মোহরির মাপটা নিয়ে নেবেন 6.5 ইঞ্চি। এখন শেপ কাটের সাহায্যে এই হাইয়ের থেকে এই নিচ পর্যন্ত এইভাবে দাগটা মিলিয়ে দিবেন। তো দেখুন কত ইজি, তাই না? এবার এই মার্জিন অনুযায়ী কিন্তু কেটে নিলে আমাদের প্যান সিস্টেম পায়জামা কাটিং একদম কমপ্লিট। তো আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমি আপনাদের প্লাজো পায়জামা কাটিং করে দেখাবো। এটাও সেম একইভাবে ইলাস্টিকের জন্য 2.5 ইঞ্চি নেবেন, লম্বা 40 নেবেন এবং হাই 14.5 অথবা 15। তাহলে কি বুঝলেন, লম্বা এবং হাই কিন্তু আমাদের একই থাকবে প্রত্যেকটা পায়জামায়, ছোট মানুষ ব্যতীত। আর যদি কল্লি দেন সেক্ষেত্রে 2 ইঞ্চি বেশি নেবেন। তারপর শেপ কাটের সাহায্যে দাগগুলো শুধু সোজা করে এইভাবে টেনে নিতে হবে। আর এইখানে রাউন্ড শেপের মাপটাও কিন্তু সেম একই থাকবে, 2 ইঞ্চি নেবেন অথবা 2.5 ইঞ্চি নেবেন। এরপর এইভাবে এখানে বক্স করে নিতে হবে। কত ইজি, তাই না? প্রত্যেকটা পায়জামার মাপ কিন্তু একই উপরে। এরপর এইখানে প্লাজোর জন্য আপনারা কতটুকু ঘেরে নেবেন? এখানে প্লাজোর জন্য 13 ইঞ্চি নিয়ে নিলেই যথেষ্ট সবার জন্য, আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। ছোট মানুষ ব্যতীত, আমি আবারও বলছি, ছোট মানুষ ব্যতীত এমনি সব মানুষের, লম্বা মিডিয়াম মানুষের এই মাপটা পুরো ঠিক আছে। এরপর এই যে মার্জিন দেখছেন এই মার্জিন অনুযায়ী কেটে নিলেই আমাদের প্লাজো কাটিং কিন্তু একদম শেষ। তো দেখুন আমি আপনাদের 3টি পায়জামা কাটিং করে দেখানোর চেষ্টা করেছি যে এই 3টি পায়জামা আপনাদের কাছে কেমন লেগেছে আর কোন পায়জামাটা সব থেকে সহজ মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।